গঙ্গার ঘাটে ঘুরতে যাওয়া মানেই কি শুধু কলকাতার বাবুঘাট, প্রিন্সেপ ঘাট বা বাগবাজার ঘাট? চলো আজকে তোমাদেরকে নতুন একটা গঙ্গার ঘাটের খোঁজ দিই, যেখানে তোমরা উপভোগ করতে পারবে গঙ্গার শীতল হাওয়া, মনোরম পরিবেশ, আর পেয়ে যাবে কম পয়সায় স্ট্রিট ফুড খাওয়ার সুযোগ। চলো আজ তোমাদের ক্যালকাটা রিভার সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। আশা করি এই গরমে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো একটা দরকারে আমি কিছুদিন আগে চলে গেছিলাম মালিশকার বাড়িতে। সেদিনকে আমরা দুজনে ক্যালকাটা রিভার সাইডে ঘুরতে গেছিলাম। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে হচ্ছে লাইক করে দিও। সকাল বাজে এখন 9টা, আর আমি এখানে চিড়ে জল দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি, বিকজ একটু পরেই আমার ট্রেন আছে। তো স্টেশনে আমি চলে গেছি, এবার ট্রেনে উঠে আমি মালিশকার বাড়ির দিকে যাব। মাথার উপরে উঠে থাকা রোদ্দুরের তাপ জানান দিচ্ছে যে গরমটা বেশ ভালোই পড়েছে। আর আমি এখানে একটা একটা করে স্টেশন পেরিয়ে এগিয়ে চলেছি মালিশকার বাড়ির দিকে। দুপুর বাজে 12টা। একটু আগে আমি মালিশকার বাড়িতে পদার্পণ করেছি, এবং আসার সাথে সাথেই আমার সামনে ব্রেকফাস্ট হাজির হয়ে গেল, পরোটা আর তরকারি। দুই বন্ধু গল্প করতে করতে টেরই পাইনি যে কখন ঘড়ির কাঁটা 3টের ঘর পেরিয়ে গেছে। মালিশকার রান্নাবান্না এখানে হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি সবাই মিলে। তো আজকের মেনুতে আছে গরম গরম ভাত, ডাটা চচ্চড়ি, আর আমার প্রিয় মুরগির ঝোল। আমি যখনই আসি মালিশকা আমাকে চিকেন রান্না করে দেয়, বিকজ ও জানে আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন রেডি হয়েছি। আমরা এখন যাব রিভার সাইডে, মানে গঙ্গা রিভার সাইডে। কোথায় যাচ্ছি আমরা? রিভার সাইডে। কোন রিভার? ক্যালকাটা। কলকাতা। তো হাসি মজা করতে করতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্যালকাটা রিভার সাইড, মানে বাটা গঙ্গার দিকে যাওয়ার জন্য। আগে আগে মালিশকা চলেছে, পিছনে আমি আর ঐশ্রী যাচ্ছি। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ মালিশকার বাড়ি থেকে ক্যালকাটা রিভার সাইডটা অনেকটাই ডিস্টেন্স, আমাদের যেতে অনেকটা সময় লাগবে। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। তো চলো গঙ্গার বুকে ঘুরতে ঘুরতে তোমাদেরকে ক্যালকাটা রিভার সাইড সম্পর্কে কিছু ইনফরমেশন বা তথ্য জানিয়ে রাখি। দ্য ক্যালকাটা রিভার সাইড, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাটা নগরে অবস্থিত। কলকাতা নদীর তীরে বাটা ফ্যাক্টরির মালিকানাধীন জমি। ভারতের বৃহত্তম জুতো উৎপাদন কারখানা। 1931 সালে এই জমিটা বাটা ফ্যাক্টরির অন্তর্ভুক্ত হয়েছিল, যার ফলস্বরূপ এখানে বসবাসকারী বিভিন্ন পরিবার এই জুতা উৎপাদন প্রক্রিয়ার কাজে নিযুক্ত ছিল। এখানে ঘুরতে ঘুরতে আমাদের ভীষণ চায়ের ক্রেভিং হচ্ছিল, কারণ বাড়ি থেকে আমরা চা খেয়ে বেরোইনি। আমাদেরকে এখন চা খেতে হবে, আমাদের চা পিপাসা পেয়েছে। তাই এখানে একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম চা খেতে। তোমরা যদি কখনো এখানে আসো, তাহলে রিভার সাইডের একদম সামনেই এই চায়ের দোকানটা তোমরা দেখতে পাবে। এই যে চা আমরা নিয়ে নিয়েছি, ছোট ছোট ভাঁড়, এগুলোর দাম 10 টাকা করে। আর এখানে ঐশ্রী বিস্কুট নিয়ে নিয়েছে, কারণ ঐশ্রীর খিদে পেয়েছিল। ভাঁড়গুলো এতটাই ছোট ছিল যে দুবার চুমুক দিতেই চায়ের ভাঁড় খালি হয়ে গেল। আর তারপর আমাদের মনে হলো এবার একটু গরমের পর ঠান্ডা খাওয়া যাক, মানে আইসক্রিম খাওয়া যাক। তো পাশেই ছিল আইসক্রিমের গাড়ি, ছুটে ছুটে আমরা চললাম আইসক্রিমের জন্য। এই যে চায়ের দোকান, আইসক্রিমের দোকান, এনারা প্রতিদিনই এখানে বসেন, কারণ সন্ধেবেলায় এখানে প্রচুর লোকজন ঘোরাফেরা করতে আসে। তো আমরা এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি। তোমরা যদি এখানে আসো তাহলে তোমরাও কিন্তু এই আইসক্রিমের গাড়ি, ওই চায়ের দোকান সবটা দেখতে পাবে। তো সবাই এখানে মন পছন্দ মতো আইসক্রিম বেছে নিয়েছি। আমি নিয়েছিলাম চকলেট ফিস্ট, মালিশকা ভ্যানিলা আইসক্রিম নিয়েছিল, আর ঐশ্রী কর্নেটো নিয়েছিল। তো আইসক্রিম খেয়ে এবার আমরা পেট ঠান্ডা করব। চলো আবার ক্যালকাটা রিভার সাইডের গল্পে ফেরা যাক। বাটা নগরে বসবাসকারী বেশিরভাগ মানুষজনের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছিল এই বাটা ফ্যাক্টরির জুতো উৎপাদন কারখানা। 2013 এবং 2014 সালের মধ্যে সমস্ত পার্সেলের জন্য কয়েকটি বিল্ডিং টাইপোলজি কার্যকর করা হয়েছিল। এর মধ্যে একটি ট্রান্সপোর্ট হাব, সমস্ত প্রধান রাস্তা মানে মেন রাস্তা, একটি গলফ কোর্স এবং বিভিন্ন হাউজিং টাইপোলজি অন্তর্ভুক্ত ছিল। এই যে দূরে বিল্ডিংটা দেখছো, এটা একটা বিশাল বড় কমপ্লেক্স। ক্যালকাটা রিভার সাইডের একদম পাশেই এই বহুতলা কমপ্লেক্সটা তোমরা পেয়ে যাবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ভীষণ খিদে পাচ্ছিল, কিন্তু আমরা এখানে কিছু খাবো না। আমরা ক্যালকাটা রিভার সাইডের সোজা এন্ট্রি গেটের সামনে চলে যাব, যেখানে তোমরা অনেক ধরনের খাবার পাবে। খুব বেশিক্ষণ আমরা এখানে সময় কাটাতে পারলাম না, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে। এখান থেকে মালিশকার বাড়ি অনেকটাই দূরে। যদিও আমি যাব না আমার বাড়িতে, আমি মালিশকার বাড়িতেই আজকে থাকবো। কালকে আমি মালিশকার বাড়ি থেকে নিজের বাড়িতে রওনা হব। তবুও যেহেতু রাত অনেকটা হয়ে যাচ্ছিল, এখন প্রায় 8টা বাজে, তো আমরা গাড়ি চেপে সোজা চললাম ক্যালকাটা রিভার সাইডের যে মেন গেট সেইখানে। আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে আসলে
আগে তোমাদেরকে এই মেন গেটের কাছেই আসতে হবে, তারপরে তোমরা ভেতরে গাড়ি নিয়ে বা টোটো বা অটো করে যেতে পারো। এইটাই হচ্ছে ক্যালকাটা রিভার সাইডের মেন এন্ট্রি গেট। এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা জায়গা জুড়ে এখানে গেটটা তৈরি করা হয়েছে। আর এই গেটের সামনে অনেকটা জায়গা জুড়ে তোমরা বিভিন্ন খাবারের দোকান দেখতে পাবে, পছন্দ মতো খাবার দাবার তোমরা অনেক কম খরচে এখানে কিনতে পারো, খেতে পারো। আর এই দোকানটায় আমরা দাঁড়িয়ে গেছি, এই দোকান থেকে আমরা বেসিক্যালি মোমো কিনবো। এছাড়াও এখানে ফিশ বল, ফিশ চপ থেকে শুরু করে কাবাব, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চিকেন বল, সব ধরনের ফ্রাইড আইটেম তোমরা পেয়ে যাবে। ক্রিস্পি চিকেন বলেও একটা আইটেম ছিল, বাট আমরা সেটা কিনিনি। আমরা এখানে মোমোর জন্য দাঁড়িয়েছিলাম। এখানে তোমরা পাবলিক ট্রান্সপোর্টে করেও আসতে পারো, অথবা যদি কারোর নিজের গাড়ি থাকে, টু হুইলার হোক বা ফোর হুইলার হোক, যেহেতু জায়গাটা অনেকটাই বড়, তোমরা পার্কিং করার জন্য আরামসে জায়গা পেয়ে যাবে। তো মোমো কেনার পর আমাদের মনে হলো একটু ফুচকা খাওয়া যাক, সেই জন্য আমরা তিনজন এখানে বাটি হাতে ফুচকার জন্য অপেক্ষা করছি। এই দেখো বাটি হাতে দাঁড়িয়ে আছি কখন ফুচকা পাবো তার জন্য। কারণ ফুচকা খেতে আমি, মালিশকা, ঐশ্রী আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি। ফুচকা খাওয়ার জন্য আমি আর মালিশকা সবসময় উৎসুক হয়ে থাকে, কারণ আমরা দুজনেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে ঐশ্রীর প্লেটে ফুচকা পড়ে গেছে, ঐশ্রী ফুচকা খেলো আর বলল দারুণ খেতে। কেননা সত্যি ফুচকাটা ভালো ছিল। 10 টাকায় 5টা ফুচকা। আর এখানে মালিশকার পেটেও ফুচকা পড়ে গেছে, আমি ক্যামেরা করছিলাম বলে আমি লাস্টে ফুচকা খেয়েছি। তো এখানে ক্যালকাটা রিভার সাইড থেকে আমরা বেরিয়ে চলেছি। এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, ক্যালকাটা রিভার সাইড বলে লেখা রয়েছে। এই পুরো চত্বরটা ক্যালকাটা রিভার সাইডের অন্তর্ভুক্ত। এখানে তোমরা আসলে বুঝতে পারবে। এই ক্যালকাটা রিভার সাইডের গেটের সামনে থেকেই তোমরা অটো বা টোটো পেয়ে যাবে একদম গঙ্গার ধারে বা গঙ্গার পাড়ে যাওয়ার জন্য। হেঁটে গেলে অনেকটাই সময় লাগবে, তো তোমরা পাবলিক ট্রান্সপোর্টে করেই যেও। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আর ঐশ্রী এখানে মোমো খেতে বসে গেছি। আর মোমোটা ঐশ্রীর ভীষণ ভালো লেগেছে। আমার সত্যি কথা বলতে খুব একটা মোমোর টেস্টটা ভালো লাগেনি, কারণ স্টাফিং অনেকটাই কম ছিল। মোমোর দাম নিয়েছে পার প্লেট 50 টাকা করে, এক একটা প্লেটে 5টা করে মোমো ছিল। সাইজগুলোও কিন্তু আমার খুব একটা বড় লাগলো না দাম অনুযায়ী, তার টেস্টটাও আমার সেরকম একটা ভালো লাগেনি। আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম। তো ঐশ্রীর মোমোটা ভালো লেগেছে, ও ভালো করে খেয়েছে, এটাই অনেক। বেশ মজা করেও মোমো খাচ্ছিল। আর তোমাদের স্টাফিংটা আমি দেখাচ্ছি। এই যে স্যুপটা তোমরা দেখতে পাচ্ছ, স্যুপটাও কিন্তু খুব একটা টেস্টি ছিল না। আমার ভীষণ নোনতা মতো লেগেছিল স্যুপটা। আর এই যে স্টাফিংটা তোমরা দেখো, খুব একটা কিন্তু স্টাফিং না। আর মোমোর কোটিংটাও বেশ মোটা ছিল। মোমোটা যে একদম খাওয়া যাবে না সেটাও বলবো না, বাট ওয়াও ব্যাপারটাও ছিল না। 50 টাকা অনুযায়ী আমার মনে হয়েছে টেস্টটা যদি আরেকটু বেটার হতো, ভালো হতো। রাত বাজে এখন 10:30 মতো। আর আমি আর মালিশকা এখানে চা নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ, বিকজ আমরা দুই বন্ধুই চা খেতে ভীষণ পছন্দ করি। রাত্রিবেলা কি করব, মনে হলো একটু চাই বানিয়ে খাওয়া যাক। যেহেতু প্রচন্ড গরম ছিল, ঘরের লাইট জ্বালিয়ে রাখা যাচ্ছিল না, ভীষণ গরম লাগছিল, তাই লাইট অফ করে দরজা জানলা খুলে আমরা ঠান্ডা হাওয়া খেতে খেতে দুই বন্ধু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। মালিশকার হাজবেন্ড বাইরে গেছে একটু কাজে, উনি যখন ফিরবে তখন আমরা রাতের খাওয়া দাওয়া সারবো। তো রাত বাজে 11:30, আমরা এখানে খেতে বসে গেছি। দিনের বেলা যে চিকেনটা রান্না হয়েছিল সেটাই ছিল। এছাড়াও রাতে আজকে একটা স্পেশাল জিনিস আছে খাওয়ার জন্য। এই যে জিনিসটা, এটা তোমরা কোনোদিন কেউ ভাতের সাথে খেয়েছো বলে আমার তো মনে হয় না। আমি 100% শিওর এই রকম অদ্ভুত খাবারের কম্বিনেশনের আইডিয়া শুধুমাত্র আমার আর মালিশকার মাথা থেকেই বেরোতে পারে। এখানে ছিল গরম গরম চিকেন নাগেটস, আমরা ভেজেছিলাম রাত্রিবেলা ভাত দিয়ে খাবো বলে। তার সাথে ছিল চিকেন কষা। রাতের পেট পুজো সেরে আমরা এবার ঘুমোবো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাও। ক্যালকাটা রিভার সাইডে যদি তোমরা কেউ কখনো ঘুরতে গিয়ে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।